আসসালামু আলাইকুম। খুবই একটা কমন রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের রোস্ট। আর এই ডিমের রোস্টটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ডিমের রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি ডিমগুলো ভাজবো। ডিমগুলো আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর এখন এপিট ওপিট করে ডিমগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নিয়ে আমি এই প্যানেই এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকেও বেরেস্তা বানিয়ে নিব। এই তো বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকের বেশি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিব। আর এই অল্প কিছু বেরেস্তার ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভাজবো, যাতে এর যে কাঁচা একটা ঘ্রাণ আছে সেটা যাতে চলে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর এখানে 2 চা চামচ দিচ্ছি টক দই। আসলে আমি আমার মতো করে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা মরিচ, আর এখানে দিচ্ছি ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে এভাবে ডলে গুঁড়ো করে তারপরে এর ভিতরে দিয়ে দিব। এখন এই মশলাটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে একটু ভাজবো, একদমই সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসার আগ পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই তো আমি একদম এভাবে নেড়ে নেড়ে তারপরে সুন্দর করে মশলাটা একদম ভাজা ভাজা করে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সুন্দর একটা ভাজা ঘ্রাণ এসেছে, আর এই তো আমার মশলাটা একদমই তেল উপরে উঠে এসেছে। আর এখন আমি ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটাই দিয়ে দিয়েছি। হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই একটা মজার রেসিপি বানিয়ে ফেললাম। তেমন কোনো কিছুই এখানে যোগ করি নাই, সবই ঘরে নর্মালি ছিল। আর এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এই তো দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মতো চিনি, আর 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। আর এই একটা রোস্টটা খেতে এত মজা হয়েছিল, মনে হচ্ছিল যে আমি মুরগির রোস্টই খাচ্ছি, মুরগির ডিমের রোস্ট খাচ্ছি না। বানিয়ে খেয়ে দেখবেন, যদি কারো কাছে এতটুকুও ভালো লাগে তাহলে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।